ওর কি সেলাই ব্যান্ডেজ কিছু করছি? না না, সেলাই টেলাই কিছু না, এটা আধুনিক যে ডিভাইস পদ্ধতি আছে ওই ডিভাইস পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র জামিরা বাজার আল মাআরিজ ডায়াগনস্টিক সেন্টারে একটা বাচ্চার সুন্নতে খতনা সম্পন্ন করলাম। আমরা এখন বাচ্চার বাবার কাছ থেকে তার খতনা সম্পর্কিত যাবতীয় বিষয় জানবো। আসসালামু আলাইকুম। জি, আমি ইমাম হোসেন, যশোর আরবপুর থেকে ভাইয়ের কাছে, আমাদের সাইফুল্লাহ স্যারের কাছে আসছি। সাইফুল্লাহ স্যার আধুনিক ডিভাইস পদ্ধতিতে, বর্তমান সময়ের জনপ্রিয় যে আধুনিক ডিভাইস পদ্ধতি, ওই পদ্ধতিতে মুসলমান করেন। কি সমস্যা ওর? প্রস্রাব ক্লিয়ার হচ্ছিল না, ডাক্তার পরামর্শ দিছিল তাকে ইমার্জেন্সি মুসলমান করানোর জন্য। আচ্ছা আচ্ছা। আমি আমার এই সাইফুল্লাহ স্যারের শরণাপন্ন হই। স্যার যথেষ্ট সুন্দরভাবে কাজটা সমাধান করছে, এই জন্য সাইফুল্লাহ স্যারকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আচ্ছা ভাইয়া, আপনার বাচ্চার মুসলমানি করছে, ও কি খুব কান্নাকাটি করছে? অবশ্য কারণে ওই সময় কান্নাকাটি করছে, সব কিছু ঠিক ছিল। আচ্ছা, ওর বাচ্চা কিন্তু এখন স্বাভাবিক আছে। ও প্যান্ট পরে আসছে, আবার প্যান্ট পরে বাসায় যাবে, বাসায় যে স্বাভাবিক বাচ্চাদের মতো থাকবে, খেলাধুলা করতে পারবে। ওর কোনো নিষেধ নাই যে একটা বাচ্চাকে মুসলমানি দিলে রেস্টে থাকো, গোসল করতে পারবা না, নাথিং। এগুলো কোনো রকম হ্যারাসমেন্ট তার নাই। আর আমরা কি তাকে অজ্ঞান করছি না কি করছি বলেন তো? কোনো প্রকার অজ্ঞান টজ্ঞান করা হয়নি, জাস্ট যতটুকু খাতনা করানোর জন্য যতটুকু প্রয়োজন ওই জায়গাটিকে অবশ্যই। আচ্ছা, আমরা কিন্তু মাইক্রো নিডল ব্যবহার করছি যাতে বাচ্চা ব্যথা একদমই না পায়। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সাধারণত হাসপাতালে গেলে বাচ্চাকে অনেক হাসপাতাল অজ্ঞান করে মুসলমানি করে, হ্যাঁ, যেটা ভয়ের খুব কারণ ছিল। এই কারণে আমি সাইফুল্লাহ ভাইয়ের খবরটা আমি ইউটিউব বা ফেসবুকে খুঁজে পাই। তারপর ভাইয়ের সাথে সরাসরি সহপূর্ণ হয়ে বললে ভাই আমার বাচ্চার কাজটা খুব সুন্দর মতো করে দিচ্ছে। আপনার